লেখাপড়া বেশি দূর না করতে পারিবারিকভাবে বিয়ে হয়ে যায় সখীর। স্বামী সামান্য আয় দিয়ে কোনো রকম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল তাদের সংসার। ১৯ বছরের দাম্পত্য জীবনে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের বাবা মা তারা। এক পর্যায়ে স্বামী আলী ডিশ ও ইন্টারনেটের ব্যবসা দেন। সেই ব্যবসার সুবাদে বাসায় ওয়াইফাই লাইন সংযোগ দেওয়া হয়। ইন্টারনেটে মুরগি লালন পালনের ভিডিও দেখেন সখী। সেই ভিডিও দেখে তার উৎসাহ জাগে মুরগি লালন পালনের। ইনকিউবেটর বিষয়টা এটা যখন আমি অনলাইনে দেখি যে মুরগি পালন করে সবাই, তারপরে এটা আমার উৎসাহ জাগছে যে আমিও কিছু না কিছু একটা করার ইচ্ছা আছে। আমি টাইগার মুরগিটা বেছে নিই। ওইখান থেকেই উৎসাহটা জাগে যে আমি এই টাইগার মুরগি ডিম পাড়াইয়া তারপরে এখান থেকে বাচ্চা উৎপাদন করব। এখন বাচ্চা উৎপাদন করে পুরো বাংলাদেশে আমি সেল দিতেছি। আপনার ঢাকা, নারায়ণগঞ্জ, তারপরে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সব জায়গায় এখান থেকে বাচ্চা বর্তমানে যাইতেছে, সেল হইতেছে। ২০১৭ সালে ২ শতাধিক টাইগার মুরগি দিয়ে সখীর খামারের যাত্রা শুরু হয়। বর্তমানে তার খামারে রয়েছে ১,০০০ মুরগি, অথচ তার যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৩,০০০ টাকা দিয়ে। এখন তার প্রতি মাসে আয় হয় ১.৫ থেকে ২ লাখ টাকা। অনলাইনে আমি দেখার পরে দেখলাম যে অন্য মুরগির তুলনায় টাইগার মুরগিটা খুবই ওজন বাড়ে তাড়াতাড়ি, আবার এটা আপনার ডিমের জন্য ভালো, মাংসের জন্য ভালো। আপনার ৪০ দিনে ৪৫ দিনে ১ কেজি এভারেজ ওজন এসে পড়ে। আর ডিম পারে এটা আপনার ৪ মাস থেকে প্রায় ২ বছর ডিম পারে। এই কারণে এটা খুবই লাভজনক। ২০০ টাইগার মুরগি দিয়ে আমি শুরু করি। সব মিলে মুরগি তারপরে পাখি মিলে প্রায় ১,০০০-এর উপরে আছে। তারপরে বাচ্চা আছে আপনার টাইগার মুরগি ব্রুডিং চলতেছে। এখানে আপনার ১,৫০০ বাচ্চা আছে ব্রুডিংয়ের মধ্যে। সখীর স্বামী মোহাম্মদ আলী নারায়ণগঞ্জের ২৫০০ দড়ি বিষ্ণুন্দী এলাকার বাসিন্দা। সখী বলেন, প্রথম যখন ২০০ মুরগি নিয়ে খামার শুরু করি তখন অনেক বাধা আসে। এরকম ঘরে মুরগি পালন করা যাবে না, মুরগি কেন পালন করতে হবে, লোকসান ছাড়া কোনো লাভ হয় না, এরকম নানা কথা শুনতে হয়েছে। এক পর্যায়ে সংসার থেকেও বলা হয় এটা করার কোনো দরকার নেই। আমি ধৈর্য ধারণ করে কারো কথায় কান দেইনি। আমি মুরগি লালন পালন শুরু করি, ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করি। প্রথম যখন আমি শুরু করি ২০০ মুরগি দিয়ে, তখন অনেক বাধাই আসছে। আমার আশেপাশের এলাকার মানুষ বলছে যে এরকম ঘরে মুরগি পালন করা যাইব না, আবার কোনো সময় মুরগি পালনও করি নাই। মানে অনেক বাধা আসছে যে এটা পারবো না, এই মুরগিকে লেগা পালন করি, এটা লস ছাড়া কোনো কথা নাই। মানে অনেক বাধা ভিন্ন আসছে। তারপর আমার সংসারের মধ্যে একটু এই বাধা আসছে যে এটা করার দরকার নাই। কিন্তু আমি আল্লাহর মধ্যে ধৈর্য ধরে রয়েছি যে কারো কথায় কোনো কান দিই নেই। আমি আস্তে আস্তে এটা বাড়াইতে থাকলাম। তখন এক পর্যায়ে দেখা যায় আমি ইনকিউবেটর মেশিন কিনি একটা, পরবর্তীতে আরও 5টা মেশিন কিনি। মোট ২০,০০০ ক্যাপাসিটি মেশিন বর্তমানে আছে আমারে। এই একসাথে আপনার ২০,০০০ বাচ্চা বের করা যায়। পুরোটা যখন ছিল তখন আমি ১৩,০০০ টাকা দিয়ে নামছিলাম। সব মিলিয়ে প্রায় ৪০-৪৫ লাখ টাকার মতো এখন বর্তমানে আমার কাছে ইনভেস্ট করা আছে। সফল উদ্যোক্তা সখীর স্বামী মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, আমার স্ত্রী যখন প্রথম খামারের কথা বলেছিল তখন আমি না করেছিলাম। না করার পরও সে কিছু টাকা জমিয়ে আমাকে দেওয়ার পর আমি রাজি হয়ে মুরগি এনে দিই। মুরগি এনে দেওয়ার পর দেখলাম ভালোভাবে লালন পালন করতে পেরেছে। মুরগি বড় হতে দেখে আমারও ভালো লাগে। দেখলাম মোটামুটি লাভজনক। তখন থেকে আমিও তাকে সহযোগিতা করি। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, সখী আমাদের সমাজের জন্য উদাহরণ। তাকে দেখে অন্যরাও উৎসাহিত হবেন। প্রয়োজন হলে আমরা তাকে সাধ্যমতো সহযোগিতা করব। Life the fallen,